মানবজীবনটা যাতে ভোগের মোহকে মিটিয়ে দিয়ে ত্যাগের প্রেরণায় উদ্বুদ্ধ হয়, মনুষ্য সমাজ যাতে আদর্শিক মানদণ্ডের উপর প্রতিষ্ঠিত হয়, সেজন্য মহান আল্লাহ তাআলা মুসলমানের উপর মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। তবে রোজার মহৎ শিক্ষাটা যেন শুধু রমজানের একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে বছর ভরে জীবন জুড়ে এর অনুশীলন হতে থাকে। সেজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরের 12 মাসের বিভিন্ন সময়ে নফল রোজা নিজে রেখেছেন এবং উম্মতকে রাখতে উৎসাহিত করেছেন। শাওয়াল মাসের 6 রোজার ফজিলত। নফল রোজাগুলোর মধ্যে অন্যতম হল শাওয়াল মাসের 6টি রোজা। সাধারণ মুসলমান এই 6 রোজাকে সাক্ষী রোজা হিসেবে জানলেও পবিত্র কোরআন, হাদিস বা ধর্মীয় গ্রন্থাদিতে এই নামটি খুঁজে পাওয়া যায় না। রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হল শাওয়াল মাস। এ মাসের প্রথম দিনে মুসলিম উম্মার সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের মহৎ শিক্ষাটা ভুলে না যায়, হয়তো সেজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে 6টি নফল রোজা রাখতে উম্মতকে উৎসাহিত করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখল অতঃপর শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখল, সে যেন সারা বছর ধরেই রোজা রাখল। সহিহ মুসলিম। আলোচ্য হাদিসে যে বিষয়টি বিশেষভাবে লক্ষণীয় তা হল, শুধু শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই এক বছরের নফল রোজার সওয়াব পাওয়া যাবে তেমনটি নয়। আবার শুধু মহিমান্বিত রমজানে পুরো 1 মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে, সে কথাও কোথাও বলা হয়নি। বরং পুরো রমজান মাস রোজা রাখার পরে শাওয়াল মাসে আরো 6টি রোজা রাখলে তবেই পূর্ণ 1 বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে, সে কথাই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বস্তুত হাদিসে পবিত্র কোরআনেরই একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে। ইরশাদ হয়েছে যে কেউ কোনো নেক আমল করবে তাকে তার 10 গুণ সওয়াব প্রদান করা হবে। সূরা আল-আনআম। সুতরাং রমজানের 1 মাসের 10 গুণ হল 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হল 7 দিন অর্থাৎ 2 মাস। অর্থাৎ পূর্ণ 1 বছরের নফল রোজার সওয়াব লাভের জন্য রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে রমজানের পূর্ণ মাস রাখতে না পেরে থাকেন, তাহলে শাওয়াল মাসের 6 রোজা রাখা যাবে না তেমনটি নয়। সে ক্ষেত্রে পূর্ণ 1 বছরের নফল রোজার সওয়াব না পেলেও নফল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিভাবে রাখবেন 6 রোজা? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ভেতর 6 রোজা রাখার কথা বলেছেন। মাসের প্রথম দিকে, মধ্যভাগে না শেষাংশে সে কথা হাদিসে উল্লেখ নেই। আবার 6টি রোজা একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে দিয়ে রাখতে হবে, সে কথারও কোনো উল্লেখ নেই। তাই বিজ্ঞ ফকিহ ও আলিমগণের অভিমত হল, যেহেতু শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মাহর জাতীয় উৎসব এবং ওই দিনে রোজা রাখা হারাম, সেহেতু ঈদুল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লিখিত সওয়াব লাভ করা যাবে। এই আরবি শাওয়াল মাসের অর্থাৎ প্রথম দিকে, মাঝামাঝি দিনগুলোতে অথবা শেষ দিকে, আবার একাধারে 6 দিন অথবা 1 দিন রোজা রেখে তারপর 1 দিন বা 2 দিন বিরতি দিয়ে আবার 1 দিন যে কোনোভাবে রোজা রাখা যাবে। শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখলেই হাদিসে বর্ণিত সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ।